নমস্কার, কেমন আছেন সবাই? আমি মনি স্বাদে আহ্লাদে আপনাদের স্বাগত। পাঞ্জাবের একটি জনপ্রিয় খাবার ছোলে ভাটুরে। সকালের নাস্তাতে বলুন, রাতের ডিনারে এরকম ছোলে ভাটুরে থাকলে আর কি চাই। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলে ভাটুরেটা আপনাদের করে দেখাবো আজকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। 300 গ্রাম মতন ময়দা আমি প্রথমে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 100 গ্রাম মতন সুজি, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ, হাফ চামচ সুগার চিনি, দিলাম 100 গ্রাম মতন টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এবার সমস্ত ডোটা আমি মেখে নেব। একবারই জল দিয়ে দেবেন না, তাতে ময়দাটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। সমস্ত ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে 1 চামচ মতন তেল দিলাম, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। 30 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেব। আপনাদের হাতে টাইম থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। চলুন এবার ছোলেটা বানিয়ে নিই। ছোলেটা বানানোর জন্য প্রথমে ওভারনাইট আমি 300 গ্রাম মতন ছোলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি হাতে সময় না থাকে 8 ঘন্টা মতন রেখে দেবেন, তাতেই হবে। পরিমাণ মতন জল দিলাম, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী, দিলাম 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, আর দিলাম চায়ের লিকার, দিলাম 4টে মতো আলু, চলুন এবার মশলাটা কষিয়ে নেওয়া যাক। 2 চামচ মতন তেল দিলাম, তেজপাতা, আদা কুচি, লঙ্কা কুচি, আর দিলাম অল্প পরিমাণে জিরে। আদার ফ্লেভারটা আসলেই দিয়ে দেব 2টো মতন গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতন চিনি, হাফ চামচ লবণ, দিলাম অল্প পরিমাণে জল। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। একটু হালকা মশলাটা কষানোর পরে 1 চামচ আদা দিলাম। আবারও সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা 4 টুকরো আলুটা আমি দিয়ে দেব। ভালো করে আমি মশলার সাথে আলুটা মিশিয়ে নেব। এতে গ্রেভিটাও ভালো হয়, খেতেও ভালো হয়। ছোলেটা আমার একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, দেখুন। চলুন ছোলেটা আমি এবার সমস্ত দিয়ে দিলাম। ভালো করে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। দিলাম আর একটু লিকার। এবার 4 চামচ মতন ছোলে মশলা দিলাম।
মশলাটা আমি এবার মিশিয়ে নেব। ছোলে কিন্তু আমার একদমই রেডি। অল্প পরিমাণে একটু বাটার দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। চলুন তড়কাটা আমি এবার দিয়ে দিই। দিলাম 1 চামচ মতন ঘি, একটু আদা কুচি আর 1 চামচ জোয়ান। ভালো করে আমি তড়কাটা ভেজে নিলাম। একদম দোকানের মতন টেস্ট আনতে গেলে এই তড়কাটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিলাম ছোলের মধ্যে। ব্যাস, ছোলে আমার একদমই রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্ট হবে এবং সকলেই পছন্দ করবে। চলুন এবার আমি ভাটুরেগুলো ভেজে নেব। ময়দাটা আর একবার ভালো করে মেখে নেব। আমার ময়দাটা কিন্তু পারফেক্ট মাখা হয়েছে, দেখুন। ছোট ছোট করে এবার আমি লেচি কেটে নেব। ভাটুরে অনেকটা বড়ই হয়, কিন্তু আমি ছোট ছোট করেই করছি। পারফেক্ট সাইজ কিন্তু আপনারা নিজেদের মতন করেই করে নেবেন। আমি একটু ছোট করেই করেছি। সমস্ত ভাটুরেগুলো আমার হয়ে গেছে। চলুন একে একে আমি এবার বেলে নিই। উপর দিয়ে প্রেস করে নিচের দিকে আরেকবার প্রেস করবেন। আস্তে আস্তে বেলবেন যাতে সব দিকটা সমান হয়। আমি একটু মোটা করে বেলেছি। চলুন, একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। ভাটুরে একটু মোটা করেই বেলবেন। চলুন এবার আমি ভাটুরেগুলো ভেজে নিই। দেখুন খুব সুন্দর কিন্তু ভাটুরেগুলো ফুলেছে। পারফেক্ট ইনগ্রেডিয়েন্টসগুলো দিলে ভাটুরে কিন্তু এইভাবেই ফুলবে। একটা হয়ে গেছে, আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। ভাটুরেগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। বাড়িতে খুব সহজেই এইভাবে একবার ছোলে ভাটুরে করে দেখবেন, খুব ভালো খেতে হবে। কেমন সফট হয়েছে দেখুন, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।